বাউল আবুল সরকারের আল্লাহ দ্রোহিতা এবং কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চ উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, বাউল সরকার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। বাউল সরকার পবিত্র কোরআনকে অবমাননা করেছে। সে বলে আল্লাহর আগামাতা সে কিছু খুঁজে পায় না। এ কথা বললে কি কারো ঈমান থাকবে? সে বলে আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস রাস্তে বলছে নাউযুবিল্লাহ। এটা কোরআন অবমাননা নয়। আমরা দেখতে পাচ্ছি শুধু এক আবুল সরকার নয়, বাংলাদেশে বাউলের নামে শত শত আবুল সরকার আছে। এই বাউল এই সম্প্রদায় কোন ধর্ম মানে না। আপনারা নিশ্চয় জানেন। আমরা সরকারকে বলতে চাই, লক্ষ্য করছি বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার নাস্তিক মোরতাদ বেঈমানদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ নাস্তিকবাদী শক্তির আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে জুতা পিটা করে তাদেরকে বিদায় করেছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি এই দেশের তৌহিদি জনতার আন্দোলন উঠেছেন, মনে রাখতে হবে বাউলদের পক্ষ অবলম্বন করে আপনি ঈমান হারা হয়ে গেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, সূরা নিসার 140 নম্বর আয়াত, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকুদু মা'হুম। আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কটূক্তি করবে, বিদ্রোহ করবে, তারা কুফরি করল, এবং তারা যারা প্রকাশ করবে তারাও কুফরি করল। সুতরাং তাদের সাথে উঠা বসা, তাদের সাথে চলাফেরা, তাদের পক্ষ অবলম্বন করে আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং আল্লাহ নিষিদ্ধ যে বিষয়ে তাদের সাথে আপনি তাদের পক্ষ অবলম্বন করেছেন, স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ে রক্ত থাকতে বাউলদের পক্ষ নিয়ে আপনি থাকতে পারবেন না। আমরা লক্ষ্য করছি ডক্টর ইউনূস সাহেব আগামীতে নির্বাচন করবেন। নির্বাচনের আগে বাউলদেরকে মাঠে কারা দিয়েছেন, আমরা মনে করছি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য। এখানে বিদেশি কোন শক্তি ইন্ধন আছে। নাস্তিকরা বাংলাদেশে যদি ষড়যন্ত্র করে, উস্কানি করে, রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করে, তাহলে এর জন্য আপনি দায়ী থাকবেন। আমরা কোন অবস্থায় কোন নাস্তিকদেরকে ছাড় দেব না। নাস্তিকদের পক্ষে যারা তাদেরকেও ছাড় দেব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় নায়েব আমির আল্লামা আহমদ আলী কাসেমী। আল্লামা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, ভাইয়েরা আমার, আমরা ভাবছিলাম যে আবুল সরকারের বক্তব্যের প্রতিবাদে আজকে এই বিক্ষোভ সমাবেশ হবে, কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশে আবুলের সংখ্যা অনেক। আবুলের বক্তব্যের মাধ্যমে যারা আবুলের পক্ষ অবলম্বন করে বিবৃতি দিয়েছে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন করে দেশের ক্ষমতায় যেতে চায়।
আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই যে গত 17 বছর জোর জবরদস্তি করে জনগণের ম্যান্ডেটের বাহিরে যারা ক্ষমতা ছিল, এক সময় তারাও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। তোমরা আবুল সরকার আমার আল্লাহর বিরুদ্ধে জঘন্য বক্তব্য রেখেছে, সেই বক্তব্যের সমর্থনে তোমরা বাক স্বাধীনতার নামে তাদের পক্ষ অবলম্বন করো, অথচ তুমি নিজেকে মুসলমান দাবি করো। মনে রাখতে হবে, বাক স্বাধীনতার সীমা থাকতে হবে। মুখে যা ইচ্ছা তা বলার নাম বাক স্বাধীনতা নয়। মুখে যা ইচ্ছা তা বলবে আর সেটাকে বাক স্বাধীনতার নামে চালিয়ে দেবে, তৌহিদি জনতা এটাকে সহ্য করবে না। হেফাজতে ইসলাম আজকে বাইতুল মোকাররমে নয়, শুধু আপনারা জানেন আগামীকাল মানিকগঞ্জে বিরাট সমাবেশ হবে। সেখানে চট্টগ্রামে হচ্ছে। আমরা যদি এই সমস্ত আবুল সরকাররা ক্ষান্ত না হয়, তাদের যদি বিচার না করা হয়, তবে বৃহৎ আন্দোলন গড়ে তোলার জন্য হেফাজতে ইসলাম বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা এশিয়ার আগামী মাওলানা আব্দুর রব পিছবি। মাওলানা আব্দুর রব পিছবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদিকে মসজিদে পড়া শুরু হয়েছে, আমাদের এখানে সমাবেশ করার অবকাশ নেই। আমি একটা কথা বলেই শেষ করছি। বাংলাদেশে আউল বাউল নামে যে সম্প্রদায় আছে, ওরা কোনো আলেমদের কোনো সম্প্রদায় নয়। এর না সৃষ্টিকর্তা কোনো আলেম, না এখানে আলেমদের কোনো অবস্থান আছে। একটা মূর্খ জাহেলদের সংগঠন আউল বাউল। আর এখান থেকে মাঝে মধ্যে কুফরি কথাবার্তা বলা হয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়। এখন স্বয়ং আল্লাহর বিরুদ্ধেই কথা বলা শুরু হয়েছে। আর বাংলাদেশের একজন নেতা ওমর ডিকেট হয়ে গেছেন। উনি মাঝে মধ্যেই অস্ত্রডিম্ব প্রসব করেন। আমার মনে হয় এই ওমর ডিকেট নেতা নিয়ে, এই ভারী বোঝা নিয়ে এই জাতি চলতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের প্রতিবাদ সমাবেশ